আমি হেঁটেই যাব সোনার মক্কা মদিনা। আল্লাহু আকবার। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। কি কথা ঠিক না নাকি? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। আসলে আমাদের মনের একটা ইচ্ছা আছে দয়াল নবীর রওজা মোবারকে যাওয়ার, কথা ঠিক না নাকি? কিন্তু আমরা কি আশা করি, নিয়ত করা লাগবে, খালেদ নিয়ত হলে আল্লাহ রওজা মোবারক অবশ্যই আল্লাহ তাআলা তার ঘোরাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত জানলে যখন ঘোড়া যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ ঘোড়া যখন অসুস্থ হয়ে গেছে, আমার কোনো টেনশন নাই, আমি হেঁটেই যাব মক্কা মদিনা, কোনো টেনশন নাই। এইবার ঘোড়াটা ঠিক হযরত জানবির যখন যাইতেছে পিছনে এই ঘোড়াটা আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। এই ঘোড়াকে সুস্থতা দান করার পর হযরত জানবির চলে যাচ্ছে পিছনে ঘোড়াটা যে সরাসরি তার পিঠে এই জায়গা বরাবর কামড় লাগাতে। দূরে বল সুবহানাল্লাহ। এই কামড় লাগানোর অর্থ হলো একটাই, যে আমার ঘর আমার পৃষ্ঠে এসে উঠে বসো। যখনই ঘোড়ার পৃষ্ঠে যখন উঠে বসতে লেগেছেন, যখনই ঘোড়ার উঠতে যায়, এই সময় ঘোড়ার কলবের মধ্যে একটা জিকির চলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে চিন্তা পাগল হয়ে গেছে, ঘোড়া যেন পাগল পারা হয়ে গেছে। যখন পাগল পারা হয়ে যায়, কোনো দিকে খেয়াল করবেন না বাবা, একটু কথাগুলো শোনেন মনোযোগ দিয়া। কথাগুলো কোনো দিকে খেয়াল করলে কিন্তু কথাটা বুঝতে পারবেন না। হযরত জানবী ঘোড়ার যখন পিছনে উঠলেন, ঘোড়া পিছনে ওঠার পর হযরত জানবী রহমতুল্লাহকে ডাক দেবো, হযরত জানবী রহমতুল্লাহ ডাক দেবো, বলে ঘোড়া তুই যেদিকে যাওয়ার ইচ্ছা করি তুই সেই দিকে চলে যা। পশ্চিম দিকে গেলে কাবা মক্কা মদিনার দিকে যাওয়া যায়। ঘোড়াটা পশ্চিম দিকে না গিয়ে পূব দিকে যাওয়া শুরু করেছে। তখন পূব দিকে যায়, আলহামদুলিল্লাহ ভাই, শুকরিয়া। এটা এই তাফসীরুল কোরআন মাহফিল মসজিদের উন্নতি কল্পে আমার নেতা, আমার নামে নাম আব্দুল মালিক সাহেব, তিনি এই মসজিদের উন্নতি প্রকল্পে 500 টাকা দান করেছেন। সবাই বলে আমি। আল্লাহ তাআলা এই দানের উত্তম বরকত তাকে দান করুন। সবাই বলে আমি। আমি যে কথাগুলো বলতেছিলাম খেয়াল করে শুনলেন। হযরত জানবী রহমাতুল্লাহ আলাইহি যখন চলে যায়, তখন ঘোড়ার পিছনে যখন উঠে চলে যায়, ঘোড়াটা পূব দিকে না যে পশ্চিম দিকে না যে পূব দিকে যায়। এই পূব দিকে যখন যায়, যাইতে ওই দিকে না যে অন্য একটা দেশে চলে যায়। ওই দেশের বাদশা ছিল মুসলমান বাদশা। বলেন কি বাদশা? মুসলমানের বাদশা। একটা মেয়ে ছিল সুদীর্ঘ 4 বছর ধরে পাগলি হয়ে আছে। একদিন রাত্রি 12টায় হযরত জানবীরে ওই মহিলাটি ডাক দিয়ে বলেন, ও আব্বা, আমার আব্বা, আমার আব্বা, তোমরা তো সবাই জানো আমি পাগলি। তুমি যদি বলতে আজকে যদি হযরত জানবী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন ব্যক্তি ঘোড়াসান শহর থেকে তোমার সীমানা বরাবর এসেছে, তুমি যদি তাকে উপস্থিত করে দিতে পারো, তোমার হাত দরবারে যদি হাজির করতে পারো, তাহলে আমি করতে পারবো। আমি তার জন্য পাগলি। জোরে বল সুবহানাল্লাহ। ও মা বোন, কোনো দিকে খেয়াল করবেন না, তোমাদের নিয়ে কথা বলতেছি, কোনো দিকে নজর দেবেন না। হযরত জানবী রহমাতুল্লাহি আলাইহি তখন ওই সীমানা বরাবর যখন ওখানে ঘোড়ার উপর আহ্বান করে বসে হয়ে আছে,
এমন সময় ওই দেশের বাদশা সেনা প্রধান যেগুলো সেনাপতিকে দিয়া বাড়াইছে ওই হজরতে জাম্বুরকে নিয়ে আসার জন্য এইবারে ওই হজরতে জাম্বির একটা ঘোড়ার পৃষ্ঠা হরণ হয়ে আছে, একটা ঘোড়ার পৃষ্ঠা হরণ হয়ে আছে। তখন বলতেছে হজরতে জাম্বির ডাকতে বলে, তোমার নাম কি জাম্বির? বলে হ্যাঁ। তুমি কি ঘোড়া সংস্কর থেকে এসেছো? বলে হ্যাঁ। ঘোড়া সংস্কর থেকে এসেছো? আমাদের বাচ্চা তোমাকে গ্রেফতার করে তার রাজদরবারে নিয়ে যেতে বলেছে। তখন ডাকতে বলে, ভাই যান, আমার বাড়ি কি ঘোড়া শহর, এ কথা তুমি কেমন করে জানলে? আমি তো এই দেশে কোনোদিন আসি নাই। বলেন তো, আপনাকে যদি অজানা একটা জায়গা দিয়েছেন, আপনার যদি প্রশ্ন করে আপনার নাম কি মালিক, প্রশ্ন করে মানে অল্পতে বলে, তাহলে মনের মধ্যে একটা ধাক্কা খাবে না? সঙ্গে সঙ্গে বলতো, ভাই এই নামটা, আমার নামটা, আমার গ্রামটা, আমার বাড়িটা আমার কিভাবে জানবে? তখন হয়তো জানবে রহমতুল্লাহ ওনারা বলতেছে, আমরা জানি না, তবে এই দেশের বাদশা হলো মুসলমান বাদশা। কি বাদশা? আবার বলেন কি বাদশা? আরো জোরে, মুসলমান বাদশা। সে গ্রেপ্তার করে রাজদরবারে যখন হাজির করেছে, রাজদরবারে যখন হাজির করেছে, যা দেখে এমন একটা অবস্থান যে মুসলমানের বাদশার কথা বলা হচ্ছে, ওর ভিতরে কোনো মুসলমানের লেশ মাত্র নেই, মুসলমানের লেশ মাত্র নেই। এ তো আল্লাহর ওলি হতে পারে না, এ আমাকে কেমন করে আমার খবরটা বললো? ডাকতে বলে, বাদশা নাম জান, কেমন করে আমার নাম জানলেন? কেমন করে আমার নাম জানলেন? বাদশা নাম